ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের তৃতীয় পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি হেডার ডিজাইন নিয়ে দেখাবো। এই সিরিজের অলরেডি 2টা ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে। তোমাদের মধ্যে যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই সেই ভিডিও দুটি আগে দেখে তারপরে এই 3 নম্বর ভিডিওটি কন্টিনিউ করো। আমি অবশ্যই এই সিরিজের প্লেলিস্ট লিঙ্কটি এই ভিডিওর আই বাটনে দিয়ে রেখে দেব এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই সিরিজের প্লেলিস্ট লিঙ্কটি দিয়ে রেখেছি। তো ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো VS কোড এবং ব্রাউজারটি একসাথে ওপেন করি। গত পর্বে আমরা এই পর্যন্ত ছিলাম। আজকে কি করব, আমার 2টা আইকন এবং একটা লোগো ডাউনলোড করতে হবে। তার জন্য আমি কি করছি, অলরেডি একটা ফাইল ক্রিয়েট করে রেখেছি। এখানে 3টা লিঙ্ক আছে। আমি VS কোডটা বড় করে নিচ্ছি। প্রথমকার এটি আমার একটা লোগোর লিঙ্ক, ঠিক আছে। আমি এটা কপি করে নিচ্ছি। এই লিঙ্ক 3টি আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তারপর এটাকে ছোট করে আমি কি করব, আমার ব্রাউজারে এসে আমি এখানে নতুন ট্যাব নেব, এখানে পেস্ট করে দেব। যেহেতু এটা একসাথে 4টা লোগো প্রোভাইড করছে, আমার প্রয়োজন যে কোনো একটা। আমি কি করব, এটা ওপেন মানে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। এখানে গিয়ে আমি কি করব, আমার ব্রাউজারে এখানে স্ক্রিনশট এর একটা অপশন আছে। অপারেটর ব্রাউজারে এটা ডিফল্টভাবে থাকেই, ঠিক আছে। আমি কি করব, এটা স্ক্রিনশট করে নিলাম আপাতত। যেহেতু আমি একটা ডেমো ভাবে দেখাচ্ছি, এই জন্য আমি যে কোনো লোগো ইউজ করছি, ঠিক আছে। যখন প্রফেশনাল ভাবে তোমরা ইউজ করবা তখন নিজে বানিয়ে বা কোনো জায়গায় থেকে কিনে সেই লোগো ইউজ করবা, ঠিক আছে। এখন আপাতত দেখানোর জন্য আমি এই ধরনের স্ক্রিনশট দিয়ে চালিয়ে নিচ্ছি বা ডাউনলোড করে। আমি এখন সেভে ক্লিক করলাম। এবার আমি এখানে লোকেশন হিসাবে আমার সেই ফাইলের লোকেশনটা দিয়ে দেবো বা পাথটা দিয়ে দেবো, ঠিক আছে। আমার সেই ফাইলটি আছে ডেস্কটপে। এখন আমার এখানে ঢুকে কি করব, এখানে একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডারটার নাম দেব img, এন্টার দেব। তারপর ফোল্ডারটি ওপেন করব। এখানে সেভ দেওয়ার আগে কি করব, এই নামটা আমি শর্ট করে নেব, ঠিক আছে। logo.png থাকবে। আমি সেভ দিলাম। আমার লোগোটা হয়ে গেল। এবার আমি আবার কি করব, VS কোডে যাব। VS কোডে গিয়ে আমি 2য় নম্বর একটা আইকন আছে, এই আইকনের লিঙ্কটা কপি করে আবার ব্রাউজারে যাব, এখানে পেস্ট করব। আমি এই আইকনটি ডাউনলোড করব। এটা আমার আর স্ক্রিনশট দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা একটা সিঙ্গেল ইমেজ, ঠিক আছে। আমি এখানে ডাউনলোড করব। এটাও আমি কি করব, আমার সেই প্রজেক্ট ফাইলের ভেতরেই সেভ করব। অলরেডি আমার প্রজেক্ট ফাইলটা সেট হয়েই আছে লোকেশনটা। আমি খালি এটার নাম দেব কার্ট, সেভ দিলাম। এবার কি করব, আমরা 3য় আইকনের লিঙ্কটি কপি করে আমরা ডাউনলোড করে নেব। কপি করলাম। তারপর এই সার্চ বারটা কি করব, ডাউনলোড করে নেব। এটার নাম দেব
সার্চ সার্চ ডট পিএনজি, ঠিক আছে, সেভ দিলাম, হয়ে গেল। এখন আমি এটা কেটে দেব, আমার এই লাইভ সার্ভার এটা অন থাকবে, এটা আমি কি করব এক পাশে নিয়ে যাব আর আমার ভিএস কোডটা এই পাশে রাখবো। এখন আমি কি করব, আমার ইনডেক্স ডট ফাইলে যাব, ঠিক আছে। এখন আমি এই সাইড বারটুক মানে করে দেব, মিনিমাইজ করে দিলাম, আমি যাতে জায়গাটা বেশি পাই, ঠিক আছে। এই কারণে আমি ফাইলগুলো সরিয়ে রাখলাম। এই ফাইলটা আমি কেটে দিচ্ছি এখন আপাতত। এখানে আমি কি করব, দুইটা এই সাইড ট্যাগ নেব, সেভ দিলাম। হ্যাঁ, এখানে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি হেডার বলে একটা ডিপ নেব, হেডার। এর ভিতরে কি করব, আমি একটা লোগো রাখবো, ঠিক আছে। লোগোটা হবে img ডট লোগো। লোগোটার পাথ দিয়ে দেব ইমেজ লোগো, সেভ দিলাম। এবার হেডারের ভিতরে আরেকটা ডিপ নেব, ডিপটার ক্লাসের নাম দেব সার্চ বার। সার্চ বার এন্টার দিলাম। এবার এখানে একটা ইনপুট ফাইল নেব, সরি ইনপুট ট্যাগ নেব, ইনপুট ট্যাগ টাইপ টেক্সট থাকবে, আর এইটার ক্লাস নেম দেব সার্চ। সার্চ ডাটা, সেভ দিলাম। এটা প্লেস হোল্ডার একটা অ্যাট্রিবিউট আছে, ওটা দেব। এর ভেতরে দিব সার্চ ইন ইশপ বিডি, সেভ দিলাম। এবার কি করব, একটা আইকন দেব এখানে, ইমেজ ডট সার্চ ইমেজ। এখানে আমরা কি করব, সেই আইকনটির পাথ দিয়ে দেব, সেভ দিলাম। হ্যাঁ, আপাতত এখানে চলে এসেছে। এবার কি করব, আমরা হেডার ডিপের ভিতর মানে এই সার্চ বারের বাইরে, ঠিক আছে, আর হেডার ডিপের ভিতর আর একটা আইএমজি নেব বা ইমেজ নেব, ঠিক আছে। ইমেজ ডট নাম দেব কার্ট। এইখানে ফাইলটির লোকেশন দিয়ে দেব এটা, ঠিক আছে, সেভ দিলাম। দেখো নিচে চলে এসেছে। এখন আমরা কি করব, এগুলার স্টাইল অ্যাপ্লাই করব। তার জন্য আমরা স্টাইল ডট সিএসএস এই ফাইলে যাব। এখন আমরা কি করব, লোগোটার সাইজ কমাবো, ঠিক আছে। উইথ দেব 45 পিক্সেল,
খুব ছোট লাগছে, 50 পিক্সেলে রাখলাম। এবার আমরা কি করব, এইটার সাইজ কমাবো। ঠিক আছে, এটার নাম দিয়েছিলাম আমরা সার্চ img উইথ 50 পিক্সেল। হয়েছে। তারপর এইটার সাইজ কমাবো, এটার নাম দিয়েছিলাম কার্ট। এটার উইথ 50 পিক্সেল দিলাম। এবার কি করব, এগুলোকে ফ্লেক্স করব, মানে পাশাপাশি থাকবে, সেই কাজটা করব। তার জন্য আমরা কি করব, হেডার ক্লাসটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দেব। হেডার ডিসপ্লে ফ্লেক্স, সেভ দিলাম। হ্যাঁ, সব পাশাপাশি হয়ে গেল। এবার আমি এই ইনপুট ট্যাগটির উইথ এবং প্যাডিং দেব। এর নাম দিয়েছিলাম সার্চ ডাটা। ওর উইথ দেব 400 পিক্সেলের মতো, আর প্যাডিং দেব 5 পিক্সেল বাই 10 পিক্সেল। আপাতত ঠিক আছে। আর এইটা একটু বড় হয়ে গেছে, আপাতত 350 পিক্সেল। এখন আমি এগুলোকে একবারে সেন্টারে করতে চাচ্ছি। তার জন্য আমি এখানে কি করব, একটা মার্জিন দিয়ে দেব 0/auto, সরি, আর এটার উইথ দেব 80%। মার্জিনটা ঠিক হয়েছে কিনা আমি আর একবার দেখছি। হ্যাঁ, এবার হয়েছে, আগেই সঠিক ছিল। এখন আমি চাচ্ছি এই সার্চ, এই ইনপুট ট্যাগটা এই বরাবরই সেন্টারে থাকবে এবং এই দুটোর ভিতরে এই আইকনটা এবং এই আইকনটার ভিতরে একটা গ্যাপ থাকবে। ঠিক আছে, তো সেটা করতে গেলে আমাদেরকে এই দুইটা ট্যাগ যে ডিভের ভিতরে আছে তাকে ধরতে হবে। আমরা জানি সার্চ বারের ভিতরে ওই দুইটা ট্যাগ অলরেডি আছে। ঠিক আছে, তার জন্য আমরা কি করব, এই সার্চ বারকে আগে ডিসপ্লে ফ্লেক্স করে নেব। ফ্লেক্স, সেভ দিলাম। এবার কি করব, এইখানে উইথ দেব আপাতত 400 পিক্সেল, হাইট দেব 100% মানে ফুল,
সেভ দিলাম। এবার মার্জিন করে দেব, মার্জিন অটো, ঠিক আছে। এবার আমি চাচ্ছি যে এই আইকনটার একটু প্যাডিং নিক, ঠিক আছে। কার্ট প্যাডিং ওপর নিচ 0 আর সাইডে আপাতত 8 পিক্সেল, সরি এখানে পিক্সেল দিতে হবে। ও সরি, আমরা কার্টে দিয়ে ফেলেছি। হ্যাঁ, এটা তো আমাদের সার্চ ইমেজের ভিতরে হতে হবে, তাই না? মিস্টেক। হ্যাঁ, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাকে বড় করে দেখে নেব। সুন্দর মতন হয়ে গেছে আমাদের হেডার ডিজাইন। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, এবং এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।